الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وقال أيضا إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم جناب صدر علماء کرام ও আমার কালেমা দরদি ভাই সকল এবং আমার মাও বোনেরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অগণন নেয়ামত দান করেছেন, অনুগ্রহ দান করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত যে আমরা পেয়েছি, অনুভব করি না, কোনো সময়তে গাফিল হয়ে আছি আমরা, শয়তান আমাদেরকে গাফিল করে রেখেছে। সবচেয়ে বড় নেয়ামত পেয়েছি ইসলাম। এই ইসলাম সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। তাহলে ইসলাম যে সবচেয়ে বড় নেয়ামত, তাই ইসলামের হেফাজত কি করে করব, তার যত্ন কিভাবে করব, এবং ইসলাম পেয়েছি, ইসলাম নিয়ে আমরা মরতে চাই, এই ইসলাম নিয়ে বিদায় হতে চাই, তাহলে আমাদেরকে শিখতে হবে। তাহলে আমাদের মহিলা মাদ্রাসার দরকার, এরকম আমাদের প্রোগ্রামের দরকার। এই কোনো সময়তে সাইডে বসে যায় মানুষ। মদিনাতে যখন পড়াশোনা করতাম, তো সাথীদেরকে প্রথম দিন যে ক্লাসে যাবে, আগে যারা বসে যাবে, তো সব সময় তাই চেষ্টাটা হতো যে সর্বপ্রথমে প্রথম লাইনে যেন বসতে পায়। এমনও ফজর নামাজ পড়ে ঘুমানোর অবস্থা নাই, আগে যে দাঁড়িয়ে ওই গেটে রুমে যে দাঁড়িয়ে থাকতাম, অনুরূপভাবে সানাবিল। ইসলাম মজার জিনিস, যে অনুভবটা করতে পেরেছি, এমন মজার জিনিস যে মনে হয় আমি বুঝাইতে পারি না কোনো সময়। একটু সাথ দেবেন, আজকে আমার এই মন ছেলানো বক্তব্য আমার নয়, কোরআন হাদিসের বক্তব্যতে আমি যাব। এবং আমরা সবচেয়ে বড় নিয়ামত ইসলাম পেয়েছি, এই কথাটা মানেন, মাইন্ডে রাখেন। এই কথাটা যদি আমরা মাইন্ডে রাখতে পারি, এই কথাটা যদি আমরা মাইন্ডে রাখতে পারি যে সবচেয়ে বড় নিয়ামত ইসলাম, তাহলে ইসলামকে শিখতে হবে, এই ইসলামের হেফাজত করতে হবে, এই ইসলামের শিক্ষা আমার ছেলে মেয়েদেরকে দিতে হবে। এরকম মহিলা মাদ্রাসার দরকার আছে। আমি যখনই শুনতে পেলাম যে এই এলাকার মহিলা মাদ্রাসা, আমি বলে এরকম এদারার দরকার। আজকে এই এলাকার মহিলারা, ছেলেরা, মেয়েরা গোয়ানি পড়তে যে কত কষ্ট হয়, আজকে আপনার সামনে পেয়েছেন। প্রত্যেক মানুষকে শেখা দরকার ইসলাম নিয়ামত। আলহামদুলিল্লাহ, ইসলাম পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবো না আমরা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন মুমিন বান্দা বলে দেয়, খুশির সাথে তার নেকির তারাজু ভরে যায়। আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, জিনার কাছ থেকে দুনিয়ার এবং আখিরাতের সব মঙ্গল পেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা আমি করার ইচ্ছা করেছি, বিশাল বিষয়, সমুদ্র বিষয় এবং মজার বিষয়। এমন একটি বিষয় যে মজার বিষয়, যত শুনবেন তত নেকি। বারবার শব্দটা শুনতে মনে হবে আকীদায়ে তাওহীদ, আকীদায়ে তাওহীদ, তাওহীদ জিনিস এবং শুদ্ধ আকীদা, এই জিনিস এমন মজার জিনিস। ওই শব্দটা আপনার মাইন্ডে থাকতে গেলে, ওই শব্দ নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে গেলে নেকি। এখন শুনছি আমরা নেকি, এবার কেমন ভাবে মনে মনে ভাববেন, কি আকীদায়ে তাওহীদ, বিশুদ্ধ আকীদা, সঠিক আকীদা, কেমন বুঝতে পারি না। সরাসরি দুটা পয়েন্ট আমি বলতে যাই। যদি কারোর সঠিক আকীদা, বিশ্বাস থাকে, জান্নাতের পথ, জান্নাতের রাস্তা। সেই মুসলিমের হাদিস, এক মহিলা রাদিয়াল্লাহু আনহা, লন্ডি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে আনায়ন করা হলো, তাকে নিয়ে আসা হলো। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আইনা আল্লাহ, আল্লাহ কোথায় আছে? সেই মহিলা রাদিয়াল্লাহু আনহা ইশারা করে বলছেন, ইলাস সামা, আকাশে, আরশের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শব্দ, মহিলা কি বললেন? আরশের উপরে, আকাশে। আর আমরা কোথায় বলি? আমরা বলি আল্লাহ তাআলা সব জায়গাতে আছে। উনি কি বললেন? জান্নাতি মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে কি বললেন? সেই মহিলা ইশারা করে বলে দিলেন আরশের উপরে।
আসমানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা শোনা মাত্রই বললেন আতিকাহা ফাইন্নাহা মুমিনা। আল্লাহু আকবার। তাকে আজাদ করে দাও, সেই মুমিনা, আর মুমিনারা জান্নাত যাবে। তাহলে ছোট্ট একটা জিনিসের কারণে জান্নাতের খুশখবরি। তাই বিষয়টা এমন চমৎকার বিষয়, তাই চমৎকার বিষয়কে ভালোভাবে যদি আমরা বুঝি, মানি এবং মহব্বতের সাথে শব্দগুলো বলি, তো জান্নাতের পথ, জান্নাতে যাব, খুশখবরি আছে। ধীরে ধীরে বিষয়গুলোতে আমরা যাব। এবার তার উল্টোর দিকে যায়, যদি কারোর বিশুদ্ধ আকীদা না হয়, সঠিক আকীদা না হয়, ভুল আকীদাতে পড়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, সে মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যায়, কাফেরদের দলে চলে যায়। যেমন কেউ যদি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বড়, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন যে আমরা সবাই মানি যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের শুধুমাত্র ইবাদতের যোগ্য। কিন্তু কিছু মানুষ আমাদের মাঝে আছে যে তারা বলে যে আমি বৃষ্টি বর্ষণ করতে পারি, দাওয়া করে। কিছু মানুষ আছে যে তারা দাওয়া করে যে আমি বৃষ্টি বর্ষণ করতে পারি, আমি সন্তান দিতে পারি। ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এমনকি কোনো মানুষ যদি এই কথাকে সত্য মেনে নেয় যে সে সন্তান দিতে পারে, আজকে আমাদের মা খালাদের মাঝে কিছু আছে যে সন্তান হয় না, 10 বছর বিয়ে হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, কার মুখে শুনেছে যে অমুক জায়গা চলে যাও, সন্তান পাবে তুমি, চলে গেছে, বিশ্বাস করে নিয়েছে। শুধুমাত্র বিশ্বাস করার কারণে কাফের হয়ে যাবে, ঈমান থেকে বেরিয়ে যাবে। তার মানে সঠিক আকীদার গুরুত্ব, মহত্ব অনেক বেশি, অনেক বেশি। যদি সঠিক আকীদা না থাকে, আকীদা শুদ্ধ না হয়, তাহলে কোনো আমল কবুল হবে না, গ্রহণ হবে না আল্লাহর কাছে। নামাজ হবে না কবুল, সালাত হবে না কবুল, রোজাও কবুল হবে না, হজ কবুল হবে না, খায়রাত সাদকাত কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। সঠিক আকীদার দরকার। তার কারণে এই দুনিয়ার বুকে যে সমস্ত নবীগণ রসুলগণ এসেছিলেন, তারা আদম আলাইহিস সালাতু সালামের সন্তানের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ছিলেন, তার উত্তম দল ছিলেন। তারা যখন এই দুনিয়াতে এলেন, আল্লাহ তাআলা প্রেরণ করলেন, কি নিয়ে এসেছিলেন? সঠিক আকীদার শিক্ষা দেওয়ার জন্য, সঠিক মানুষকে পথ দেখাবার জন্য, এক আল্লাহর ইবাদতের জন্য, যাতে করে ভুল ভ্রান্ত সেখানে না থাকে, সেখানে শিরক যুক্ত ইবাদত না থাকে, শিরক থেকে মুক্ত হয়, খালেস ইবাদত এক আল্লাহর হয়। প্রত্যেক নবী, হুদ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে, হুদ আলাইহিস সালাম নিজের কওমকে ডেকে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম এই কথাই বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালাম এই কথাই বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এর অর্থটা কি? এই আমার কওমের মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নাই। এবং আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম নবী, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে এলেন, আল্লাহ প্রেরণ করলেন, মক্কা নগরে কি ছিল না? অন্যায়, কি জুলুম ছিল না? কি অত্যাচার ছিল না? সেখানে সুদ ছিল, সেখানে মেয়েদেরকে হত্যা করে দেওয়া হতো, জিন্দা দফন করে দেওয়া হতো, এক অপরের সাথে লড়াই চলতো, যুদ্ধ করতো, এইভাবে সব কিছু সেই জায়গাতে ছিল। কিন্তু এই জায়গাতে আমি কোনো চিন্তা করি, এবং সবাইকে চিন্তা করার দরকার যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি, যেখানে সব গুনাহ আছে, জেনা আছে, আর কিছু আছে, কিন্তু যখন দাওয়াতের কাজ শুরু করলেন, কোথা থেকে শুরু করলেন? বললেন না যে তোমরা নামাজ কায়েম করো, বললেন না যে তোমরা জেনা ছেড়ে দাও, বললেন না যে তোমরা সুদ ছেড়ে দাও, বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা মেয়েদেরকে জিন্দাতে দফন করা ছেড়ে দাও। শুরু করলেন আকীদা থেকে, যে আকীদা শুদ্ধ করো। আকীদা যখনই শুদ্ধ হয়ে যাবে, তোমাদের তাওহীদ ঠিক হয়ে যাবে। এই তাওহীদ হচ্ছে দ্বীন ইসলামের শিকড়, জড়। এই দ্বীন ইসলামের তাওহীদ হচ্ছে শিকড়, তাওহীদ হচ্ছে প্রত্যেক মঙ্গলের টিচার, মাস্টার। এক শব্দতে যদি আমি বলি যে কোন চুম্বক আমরা দেখেছি তো, চুম্বক ছোট ছোট ছেলেরা দেখে যে লোহা মাটি পড়ে থাকে, তো চুম্বক নিয়ে সেটাকে ঘষাঘষি মাঝামাঝি করে যাতে করে লোহাগুলো টানতে পারে। তাওহীদ, আকীদায় তাওহীদ এমন একটা চমৎকার বিষয়, এই তাওহীদ আসতে গেলে প্রত্যেক খায়েরকে নিজের দিকে টানবে, সব খায়ের তার মধ্যে আসবে। কেমন ভাবে? ধীরে ধীরে আমি বিষয়টাকে নিয়ে যাব। তার মানে তাওহীদ আসতে গেলে
জেনা ছেড়ে দিবে, তাওহীদ আসতে গেলে সুদ ছেড়ে দিবে, তাওহীদ আসতে গেলে অপরের উপর অত্যাচার করা ছেড়ে দিবে, তাওহীদ আসতে গেলে খায়রের দিকে, ভালোর দিকে, খায়রের দিকে অগ্রসর হবে, সেদিকে সে তাকাবে, আর অন্য দিকে সে তাকাতে পারে না। তাওহীদ এমন একটা চমৎকার মজার জিনিস। তাওহীদ কি জিনিসটা? তাওহীদ আসলে বিশাল বিষয়। তার মধ্যে একটা পয়েন্ট আমি নিয়ে নিলাম। একটা কথা মনে রাখবেন সবসময়তে, একটা কথা সবসময়তে মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। কে আমাদের খালেক? আমাদের খালেককে কথা নিজে ছেলেদেরকে শিখান, এই জায়গা থেকে আমরা সুন্দর পয়েন্টটা পেয়ে যাব। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো যিনি আমাদের সৃষ্টিকর্তা, তো উনি আমাদের মালিক, উনি আমাদের মালিক। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আমাদের মালিক কে হবেন? আল্লাহ। তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি আমাদের মালিক। আর যখন উনি আমাদের মালিক, তো উনি শুধুমাত্র ইবাদতের যোগ্য, শুধুমাত্র ইবাদতের যোগ্য। আমরা ইবাদত কোনটাকে ভাবি? নামাজ পড়াটা ইবাদত, নামাজ পড়া ইবাদত, কিন্তু শুধু এটা ইবাদত নয়। তাওহীদ সবচেয়ে বড় ইবাদত, এবং তাওহীদের পরে নামাজ ইবাদত, ইবাদত যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত। তাছাড়া আরো জিনিস আছে, আরো জিনিস আছে। দোয়া করা ইবাদত। এই দোয়া কার কাছে চাইবো আমরা? কাকে ডাকবো আমরা? শুধুমাত্র আল্লাহকে। কিন্তু অনেক সময়তে আমরা ভুল করে ফেলি, মিস্টেক হয়ে যায়। আপনি অভাবে পড়েছেন, আপনি কষ্টতে পড়েছেন, ওই কষ্টের সময়তে কিছু মানুষকে দেখা যায় আকীদা সঠিক না হওয়ার কারণে দুঃখের সময়তে বলে যে আমাকে দুঃখ থেকে কে আমাকে নাজাত দিবে, পরিত্রাণ দিবে। তখন বলে যায় অমুক মাজারের কাছে, অমুক মাজারের কাছে যে চলে যাও, তো তুমি এই বিপদ থেকে নাজাত পাবে, পরিত্রাণ পাবে। ভুল, ভুল পথ। সঠিক পথ হচ্ছে দোয়া করা ইবাদত। শুধুমাত্র আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে শুধুমাত্র ডাকতে। এই কথাটা আমরা বারবার সূরা ফাতিহাতে নামাজের মাঝে বলতে থাকি, কিন্তু অর্থটা বুঝি না। এই মজাটা যদি আমরা পেয়ে যাই যে আমরা বারবার আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছেই চাইবো, সাহায্য তোমার কাছে চাইবো। এই যে এই কথাটা বান্দা আল্লাহকে বলছে, তার খালিককে বলছে, তার সৃষ্টিকর্তাকে বলছে। যে আল্লাহ আমাদের শুধুমাত্র ইবাদতের যোগ্য, তাহলে শুধুমাত্র ওই আল্লাহর কাছে আমরা চাইবো। অনেক সময়তে দেখা যায় আমাদের মাঝে যারা নামাজি আছেন, তারা দোয়া করার সময়তে নামাজ পড়লো, দোয়া করছে যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায়ে তোফাইলে। বল, এভাবে দোয়া করা যাবে না। বা এভাবে দোয়া করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তুমি আমার শাফাআত করিও, আমার সুপারিশ করিও। এমনকি গজালের মাঝে বাংলা গজালে বলে যে ওগো নবী দোজাহানে দয়া করিও মোরে, সঙ্গে নিও তুমি শাফাআত করিও। এই ধরনের বাংলাতে বল, সরাসরি সে ভুল পথ। ওই পথে যদি কোনো ব্যক্তি মারা যায় ওই আকীদা নিয়ে, তোবা করার সুযোগ না পায়, অনন্তকালের জন্য জাহান্নাম, অনন্তকালের জন্য জাহান্নাম, তার ক্ষমা হবে না। তার মানে সঠিক পদ্ধতিতে যদি আমরা থাকি তাহলে কি কি লাভ আছে? কয়েকটা লাভের দিকে যায়, তারপর তার চিত্র একটু আমি নিয়ে আনার চেষ্টা করব। আমরা সবাই লাভ দেখি। এখানে আমি কাজে যাব, লাভ কি পাবো? আমরা এখানে এসেছি, লাভ কি পাবো? অনেক লাভ। এখন এই যে তাওহীদ শব্দটা শুনতে গেলেই, এই শব্দটা মিষ্টি শব্দ, বারবার বলতে মজা লাগে। আমি একটা উদাহরণ দিই। মা যদি আমরা বারবার মাকে মা বলে ডাকি, মা কোনদিন বিরক্ত হয়? কোনদিন বিরক্ত হয়? মা বলে আমার ছেলে আমাকে মা বাজে, মিষ্টি লাগছে, ভালো লাগছে। তাওহীদ আল্লাহর ভালোবাসা, তাওহীদ আল্লাহর ভালোবাসা। এই তাওহীদের কারণে এই আকাশকে আল্লাহ তৈরি করেছেন, এই তাওহীদের কারণে এই জমিনকে সৃষ্টি করেছেন, এই তাওহীদের কারণে সমস্ত নবীগণকে আল্লাহ প্রেরণ করেছেন, এই তাওহীদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে আসল উদ্দেশ্য তাওহীদ, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত হতে হবে। তাহলে এই তাওহীদের লাভ কি? বড় লাভ। নাম্বার 1, জান্নাতের খোঁজখবরি। জান্নাতের খোঁজখবরি, জান্নাত পাবেন একদম খোঁজখবরি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। যে ব্যক্তির শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, কি চমৎকার হাদিস! সেই বুখারীর আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ।
যে ব্যক্তি শেষ সমাতে পৌঁছে আছে, বিদায়ের সমাতে, মনে হচ্ছে আর দুনিয়াতে থাকবে না, দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন, সেই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, তালিম দাও, তার সামনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ার, এত শক্তি, যে এই পাওয়ারের কারণে জান্নাতের অধিকার হবে, হকদার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই তাওহীদের লাভ। নাম্বার 2, এই তাওহীদের লাভ কি? কিয়ামতের দিন, কঠিন দিন, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাবো, এটাই সত্য। এটা সত্য না? কত দেখলাম, কিন্তু কোনো সময় তো ভুলে আছি যে মরবো, আমি কি মরে যাব? এরকম কিছু লোকের ব্যবহার দেখে লাগে, তার বিল্ডিং, চলাফেরা, উঠা বসা, কামাই দেখে লাগে যে মনে হয় লোকটা কোনোদিন মারা যাবে না, এই লোকটা চিরদিন এই দুনিয়াতে থাকবে। আর এই চিত্রটা আল্লাহ কোরআনে এক জায়গাতে দিয়েছেন, লাআল্লাকুম তাখলুদুন। মনে হচ্ছে যেন তাদের ব্যবহার, কালচার দেখে যে মনে হচ্ছে যে তারা চিরস্থায়ী দুনিয়াতে থাকবে, কিন্তু আমরা থাকবো না। নিজেই বাস্তবায়ন, নিজেই দেখতে পাচ্ছি আমরা, আমার আব্বা চলে গেল, ভাই চলে গেল, বন্ধু চলে গেল, আমার ছাত্র চলে গেল, আমার ছাত্রী চলে গেল, দেখলে মানে চোখের সামনে। তার মানে আমাকে ওই পথে যেতে হবে, সফর করতে হবে, বিশাল বড় সফর। তাহলে ওই সফরের জন্য কি আমরা টাকা পয়সা নিয়ে যাব? এখন এই মাদ্রাসাতে এই তাওহীদের শিক্ষা দেওয়া হয়। তাহলে যে আপনি যে সাহায্য করবেন তাওহীদের কারণে, এই তাওহীদ ভালোবাসার কারণে, যে আপনি তাওহীদকে ভালোবাসলেন, তার কারণে আপনি মাদ্রাসাকে সাহায্য করলেন, আপনার জন্য জান্নাত। এই কথাকে একটু থামিয়ে আর একটা পয়েন্টে চলে যায়, ওই শব্দটা ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে চলে এলো। এই তাওহীদের এত দাম যে কোনো ব্যক্তি যদি মারা যায়,